আজকে সারা দিন ব্যস্ত ছিলাম। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি না টেনে সব ভিডিওটি দেখবেন। সারা দিন ব্যস্ত ছিলাম, মানে বন্ধ ছিল তো শুক্রবার শনিবার, তাই অনেকগুলো কাপড় জড়ো হয়েছিল, সেগুলো ভিজালাম। মেয়ের স্কুল ড্রেস, তারপর আমার তা অনেকগুলো জমা হয়েছিল, সেগুলো আজকে কেচে দিলাম। এদিকে মেয়ে বিছনা ঠিক করতে আসে, ও বলে যে আম্মু আমি বিছনাটা গুছাই, তুমি ওদিকে কাজ করো। আসলে আমার মেয়ে কাজ না পারলেও কাজ করার চেষ্টা করে। দেখেন কি সুন্দর করে বিছানা গুছাইছে। তারপর বলে যে বালিশের কাভারগুলো দাও, আমি ভরে দিই। আসলে বালিশের কাভারগুলো ধুয়ে দিছি, তাই ভরা হয় নাই। ও তো ছোট মানুষ, ও তো বালিশের কভার ভরতে পারবে না, তাই এর বালিশের কভার দেয়নি। বলছি যে আমি পরে ভরে নিব। এদিকে আমি রান্না শেষ করলাম। এই তো চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করছি, আর সিম আলু চিংড়ি মাছ রান্না করলাম। আমার মেয়ে আবার সিমের চেয়ে সিমের বিচিটা ভালো খায়, তাই সিম রান্না করছি। সুন্দর এবং পরিষ্কার বিছানা হলে ঘুমাইতেও ভালো লাগে, তাই আমি একটু শুইলাম। বালিশের কভার দেওয়া হয় নাই, তাই খাতা বিছিয়ে নিছি। রাতে সময় করে ভরে নিব। আমি শুয়ে রয়েছি আর মেয়েকে পাঠালাম আরবি পড়তে। ওকে বলছিলাম যে আরবি পড়তে যাওয়া লাগবে না, সে তবু আরবি পড়তে যাবে। মেয়ে অনেক দিন ধরেই বায়না ধরছে যে আমি শাড়ি পরবো। আপনাদের অন্য একটা ভিডিওতে বলছিলাম যে ও শাড়ি পরতে চায়, তাই আমার সময় হয় না যে ওকে শাড়ি পরিয়ে দেবে, আর ওর সময়ও নাই যে ও পরবে। ওই স্কুলে যায়, স্কুল থেকে আসে পরে আর সময় পায় না, তাই আজকে বিকেলে ওকে শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরানোর পর কয়টা ফটোশ্যুট করলাম। তারপর বলে যে আম্মু আমি সাইকেল নিয়ে বের হব। তোর বাসা থেকে একলা সাইকেল না বের করতে পারি না, তাই ওর বাবাকে বললাম যে তোমার সাইকেলটা বের করে দাও। কে বলে যে আম্মু আমি কয়েকটা ফুল নেব, আমার কয়েকটা ফুল ছিঁড়ে দাও। দেখেন ফুল ছিঁড়তে যাইয়ে কি ছিঁড়ে নিয়ে আসছে, এগুলোর আমি নামও জানি না। এই তো আমরা ঘুরতে বের হলাম। অনেকখানি জায়গায় বালু ফালাইছে এবং বাউন্ডারি করছে, সেখানে সব পোলাপান দাঁড়িয়ে থাকে। তুবাও দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম যে তুমি পরে যাবা, নেমে যাও, কিন্তু ও নামতেই চায় না। যে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমি একটু দাঁড়িয়ে থাকি। আসল কথা হলো যে এখানে অনেক বাতাস লাগতে আছে, তাই সবাই এখানে বসে বসে বাতাস খাইতে আছে। এখানে শুধু বাচ্চারা না, অনেক ভাবিরাও এসেছে, সবাই বসে বসে গল্প করতে আছে, সাথে আমিও গল্প করি। মেয়ে খেলতে আছে, আমি এখানে কি করব, তাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আছে যে আমি চলে গেছি কিনা। আমি তাই বললাম যে আমি চলে যাইনি, তুমি খেলতে আছো, খেলো। কালকেও বালু দিয়ে খেলছে, খেলার পর বাসায় নিয়ে গেছি। বাসায় নিয়ে যেই গোসল করাই দিছি, গোসল করার সাথে সাথে ওর গায়ে জড়াইছে। তাই ওকে বললাম যে তুমি বালু লাগাইও না, বালু লাগাইলেই তো গোসল করা লাগবে, আর গোসল করলেই ওর ঠান্ডা লেগে যায়, শ্বাস নিতে পারে না, তারপর জ্বর ওঠে। তাই বললাম যে তুমি বালু লাগাইও না। এই তো দুবার খেলা শেষ, এখন আমরা বাসায় যেতে আছি। মেয়ে তো বাসায় যাইতেই চায় না। দেখেন আমি বাসার দিকে রওনা দিছি, ও আরেক দিক ফিরে বসে রয়েছে। এদিকে সন্ধ্যা নেমে গেল, আমাদের বাসায় যেতে হবে। ও বলে যে আমি বসে বসে একটু বাতাস খাই, আমি পরে যাব। এই তো আমরা বাসার দিকে রওনা হলাম সাইকেল নিয়ে। আমি বাসার গেটে এসে বাসার দিক যেতে আছি, পিছনে তাকিয়ে দেখি ওরে দেখি না, কই গেলে কইও। আবার রাস্তায় গেছি, রাস্তায় যেয়ে দেখি ও বাজারের দিক যাইতে আছে, সেখান থেকে আবার নিয়ে আসলাম। তো আমরা বাসায় ঢুকলাম। এটা হয়েছে আমাদের বাসার গেট। বাসার সামনেও অনেক বাতাস লাগে, তাই বাসার সামনে দাঁড়িয়ে থাকি। আর আমাদের সন্ধ্যায় নাস্তা লাগি সব দিন, তাই আজকে আমি চটপটি আনাইছি খাবার জন্য। এদিকে তো মেয়ে অনেক কান্না করতেছে যে আমি চটপটি খাবো না, আমাকে ফুচকা এনে দাও। তাই ওর জন্য ফুচকা নিয়ে আসলো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।